রাজস্থানের জয়সলমেরের তপ্ত মরুভূমি আর তার ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে একটা গ্রাম কুলধারা। কিন্তু এই গ্রামে কোনো মানুষ থাকে না। ভাঙাচোরা ঘরবাড়ি আর ধুলো মাখা রাস্তাগুলো দেখে মনে হয় সময় যেন এখানে 200 বছর আগে থমকে গেছে। লোকমুখে শোনা যায় 1825 সালের এক অভিশপ্ত রাতে এই গ্রামের কয়েকশো মানুষ হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। কোনো লড়াই হয়নি, কোনো প্রাকৃতিক দুর্যোগও আসেনি, তাও একটা আস্ত গ্রাম সির্ফ এক রাতে খালি হয়ে গেল কিভাবে? কিন্তু আসলে ব্যাপারটা এখানেই শেষ না। যাওয়ার সময় তারা এই গ্রামকে এমন এক অভিশাপ দিয়ে গিয়েছিল যে আজও সেখানে কেউ রাত কাটানোর সাহস পায় না। ভাবুন তো, কয়েক প্রজন্ম ধরে একটা জায়গায় আপনি বসবাস করছেন আর হঠাৎ এক রাতে আপনার ঘরবাড়ি মালপত্র সব ফেলে আপনাকে পালিয়ে যেতে হলো। কুলধারা ছিল পলিওয়াল ব্রাহ্মণদের এক সমৃদ্ধ গ্রাম। তারা কৃষিকাজে খুব উন্নত ছিল, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে 84টা গ্রামের মানুষ একসাথে উধাও হয়ে গেল। কোনো ঘোড়ার গাড়ি বা উটের গাড়ির আওয়াজ পাওয়া যায়নি, কেউ কাউকে যেতে দেখেনি। পরদিন সকালে আশেপাশের মানুষ এসে দেখে গ্রাম একদম জনমানব শূন্য। রান্নাঘরে খাবার পড়ে আছে, ঘরে আসবাবপত্র সাজানো আছে, শুধু মানুষগুলো নেই। মানে তারা এতটাই তাড়াহুড়া করে বেরিয়েছিল যে নিজেদের শেষ সম্বলটুকু সাথে নেওয়ার সময় পায়নি। এই রহস্যের পেছনে জড়িয়ে আছে এক নিষ্ঠুর শাসকের নাম সেলিম সিং। জয়সলমেরের এই দিওয়ান ছিল অত্যন্ত লোভী আর অত্যাচারী। তার নজর পড়েছিল কুলধারা গ্রাম প্রধানের সুন্দরী মেয়ের ওপর। সেলিম সিং হুমকি দিয়েছিল যদি পূর্ণিমার রাতের মধ্যে মেয়েকে তার হাতে তুলে দেওয়া না হয় তবে সে গ্রাম ধ্বংস করে দেবে আর আকাশ ছোঁয়া কর চাপিয়ে দেবে। গ্রামবাসীদের কাছে দুটো পথ ছিল, হয় নিজেদের সম্মান বিসর্জন দেওয়া, নয়তো ভিটেমাটি ছেড়ে চলে যাওয়া। তারা দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিল। কিন্তু আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর কি হয়েছিল? কুলধারা ছেড়ে যাওয়ার সময় ওই ব্রাহ্মণরা গ্রামটাকে অভিশাপ দিয়ে যায় যে এই জায়গায় কোনোদিন কোনো মানুষ আর ঘর বাঁধতে পারবে না। যদি কেউ থাকতে আসে তবে তার ধ্বংস নিশ্চিত। অনেকেই মনে করেন এটা তো নিছকই একটা লোকগাথা, কিন্তু ঐতিহাসিকবিদরা যখন খতিয়ে দেখলেন তখন অন্য কিছু কারণও সামনে এলো। কেউ বলেন এই সময় জয়সলমেরের এলাকায় প্রচণ্ড জলের অভাব দেখা দিয়েছিল। মাটির তলার জল শুকিয়ে যাওয়ায় চাষবাস বন্ধ হয়ে গিয়েছিল আর সেই কারণেই গ্রামবাসী অন্য কোথাও চলে যায়। আবার কেউ বলেন সেলিম সিংয়ের অতিরিক্ত করের বোঝা সহ্য করতে না পেরে তারা দেশান্তরী হয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, যদি তারা সাধারণভাবেই চলে যেত তবে আশেপাশের কোনো গ্রামে তাদের দেখা মিলল না কেন? তারা কি মাটির নিচে কোথাও লুকিয়ে গিয়েছিল, নাকি মরুভূমির ধুলোর সাথে মিশে গিয়েছিল? এখানেই গল্পটা পুরো উল্টে যায়। প্যারানর্মাল সোসাইটির মেম্বাররা যখন সেখানে রাত কাটাতে গেছেন তাদের অভিজ্ঞতা ছিল ভয়াবহ। তারা দাবি করেছেন মাঝরাতে হঠাৎ করে তাপমাত্রা কমে যায় আর শূন্য বাতাসে ভেসে আসে কান্নার আওয়াজ আর চুড়ির খনখন শব্দ। সত্যি বলতে কুলধারাকে আজ ভুতুরে গ্রাম বলা হলেও এর পেছনে একটা গভীর কষ্টের ইতিহাস আছে। একদল মানুষ তাদের আত্মসম্মান বাঁচাতে সব কিছু ত্যাগ করেছিল। ওই ত্যাগটা কি আমরা অনুভব করতে পারছি? আজ ভারত সরকার এই গ্রামটাকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে। দিনের বেলা পর্যটকরা যায়, ছবি তোলে, হাসি ঠাট্টা করে, কিন্তু সূর্য ডোবার পর এলাকাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় লোকেরা বলে যারা এখানে রাতে থাকার চেষ্টা করেছে তারা আর সুস্থ অবস্থায় ফেরেনি। কোনো এক অদৃশ্য শক্তি যেন আজও ওই পলিওয়াল ব্রাহ্মণদের ঘরবাড়ি পাহারা দিয়ে চলেছে। বিজ্ঞান বলে এটা মনের ভুল, কিন্তু হাজার হাজার মানুষের একসাথে উধাও হওয়ার কোনো স্পষ্ট ঐতিহাসিক রেকর্ড আজও পাওয়া যায়নি। ক্লাইম্যাক্সটা এখানেই যে রাজস্থানের সেই 84টা গ্রাম আজও জনশূন্যই পড়ে আছে। আজও কোনো সাহসী মানুষ সেখানে ঘর বাঁধার সাহস করেনি। মাটি হুড়লে আজও পুরোনো দিনের বাসনপত্র বা ঘরোয়া জিনিস বেরিয়ে আসে, যা প্রমাণ করে যে মানুষগুলো কোনো পরিকল্পনা করে নয়, বরং চরম আতঙ্কে বা নিরুপায় হয়ে বাড়ি ছেড়েছিল। 1825 সালে সেই এক রাত জয়সলমেরের মানচিত্র থেকে একটা আস্ত জনপদকে মুছে দিয়েছিল চিরতরে। কুলধারা কি কেবলই একটা অভিশপ্ত ধ্বংসস্তূপ, নাকি আমাদের ইতিহাসের এক করুণ অধ্যায় যার উত্তর আজও মরুভূমির বালির নিচে চাপা পড়ে আছে? এক রাতে কয়েক হাজার মানুষের ভ্যানিশ হয়ে যাওয়াটা আজও ভারতের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটা। আপনি কি বিশ্বাস করেন অভিশাপে, নাকি আপনার মনে হয় এর পেছনে কোনো প্রাকৃতিক কারণ ছিল? যদি সুযোগ পান আপনি কি এক রাত কুলধারায় কাটানোর সাহস করবেন? কমেন্টে অবশ্যই জানান। আর এইরকম গায়ে কাটা দেওয়ার রহস্যময় গল্প আরও জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।